হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। আজ নবমী। সকল প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম। চলে এলাম বন্ধুরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। ঘড়ির কাঁটা 8টা বেজে 30 মিনিট, বারে বুধবার। আমি আসছি কুটুম কি দিবি দে। সকাল সকাল টিফিন খেয়ে যে যার মতো কাজে লেগে পড়েছি। এপাশে মা রান্না করছে, ওপাশে আমি সবজি কাটতে বসেছি। এদিকে তোমাদের দাদাভাই মাংস কাটতে বসেছে, আর ওইদিকে আমার বাবা বাড়ির ভিতরে টুকিটাকি কাজ করছে। আর এদিকে দেখো আমার ভাই, আমার ছেলে আর আমার ভাইপো তিনজনে এরা আবার এক ধরনের কাজ করছে। দেখো বিছানাটাকে পুরো পোল মেরে ফেলেছে। গাট্টু করছে, গাট্টুর মা কাজবে, কে কাজবে? পাপার গাড়ি কোনটা? তেলটা মাখিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেল মাখিয়েছে তোমাকে? তেল মাখিয়ে দিয়েছে? আচ্ছা চলো চলো। আচ্ছা একটুখানি শুঁয়াপোকাটা দেখবি, যা ওখানে বড় শুঁয়াপোকা আছে, যা শুঁয়াপোকাটা দেখ। চান করবে তো? চলো চলো বাবা, চলো স্নান করবে, চলো চলে এসো বাবা, চলে বাবা, চলে। এই ধরে দিস না, এই দিস না বাবাকে। চলো 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 বাবা, চলো চলো ঘরে চলো। চলো সেই পারে চলো, হ্যাঁ চলো। হ্যাঁ বাবা স্নান করতে যাচ্ছি। দাঁড়াও বাবা, দাঁড়াও, আমি তোদের টাওয়ালটা নিয়ে আসি। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াবে, আমি টাওয়াল নিয়ে আসি আর গরম জল নিয়ে আসি। দাঁড়াও আমি বলি পাপা গো, তুমি স্নান করবে? হ্যাঁ আমিও স্নান করবো। আচ্ছা যা। ঠান্ডা জল, ঠান্ডা জল স্নান কর। হ্যাঁ বাবা, কি করবে? ও দাদার গায়ে জল দেবে। জল দেবে দাদার গায়ে? সরো জলটা ধুয়ে ফেলে দিই। বাবা কি ঠান্ডা, কি সে গায়েগুলো কি? বাবা দেখি, হাত দেখি। দাও দাদার গায়ে দাও। দুজনে স্নান করাচ্ছে, অবস্থা দেখ। ভাইপো স্নান করানো হয়ে যেতে ওকে দুটো ভুলিয়ে খাইয়ে ওকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে তরকারিটা হয়ে যেতে আর এই যে মা ভাত বাড়ছে, আমরা সবাই খেতে বসবো। তো এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটা 1টা বেজে 45 মিনিট। দুপুরের মেনু নিম বেগুন, কলমি শাক ভাজা, মাংসের তরকারি, আর সাথে আছে কুমড়ো দিয়ে ডাবা লেবুর টক। তারপরে তো সন্ধ্যের মুখে মা ছেলে একটু বেরিয়ে পড়লাম। তো আমরা কিন্তু এখন ঠাকুর দেখতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে। তো সাথে আমার মাও আছে। দেখছো আমার মা কিন্তু একটা অর্ডিনারি শাড়ি পরেছে। তো আসলে আমার বাড়ির সামনেই ঠাকুর, তো এই জন্য আমরা এইভাবে সেজে যাচ্ছি। এদিকে দেখো ভাইপোকে নিয়ে এসছে, ওকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যাবে।
আর আমার ছেলেকেও সাথে করে নিয়ে যাচ্ছে, কেন আমার ভাইপো ওকে ছাড়ছে না, বলছে তাতাই দাদা তুমি আমার সঙ্গে চলো। তিনজনে বাইকে উঠে পড়েছে, এইবারে যাবে ঠাকুর দেখতে। আর এই দেখো না, রাস্তার দু সাইড দিয়ে কেমন গাড়ি যাতায়াত করছে দেখছো, একদম আমার বাড়ির পাশ থেকে, সরি আমার বাপের বাড়ির পাশ থেকে। দেখো বন্ধুরা, আজকেরে ঠাকুর দেখতে যাব মাঝরাতে, আজ সারা রাত জাগবো। তো তার আগে এই যে রাতের খাবার বানানো চলছে, রুটি, আর সকালে মাংসের তরকারি আছে। তারপরে রুটিটা বানিয়ে নিয়ে আর গরম গরম মাংসের তরকারি আর রুটি খেতে বসে গেছি। তো দেখো এটা আমার খাবার, আর এপাশে দেখো আমার বাবা খাচ্ছে, এদিকে তাতাই খেতে বসেছে, এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে। ঘন্টা দুই পরে আমরা রেডি হলাম। তো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটা 1টা। তো দেখো বন্ধুরা, এই যে রেডি হচ্ছি ঠাকুর দেখতে যাব বলে। আমার বাপের বাড়ির এখানে আশেপাশে করে 40টা ঠাকুর উঠেছে, কিন্তু সব ঠাকুরগুলো না পায়ে হেঁটে দেখা হয়নি। কিছু কিছু দেখেছি আর কিছু কিছু এখনও বাকি রয়ে গেছে। এই জন্য আজকেরে টোটোটা ভাড়া করে নিলাম, যে সব ঠাকুরগুলো আজকেরে দেখে শেষ করব। কি বলো তো বন্ধুরা, বছরে একবার মাকে দর্শন করি, তো একদিন যদি রাত জেগে সব ঠাকুরগুলো দেখে নিই তাতে কোনো অসুবিধা হয় না। তো এই জন্য খুশি খুশি পুরো বাড়ির ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো যেখানে যেখানে যে যে ঠাকুর দেখেছি সেই সব জায়গার নাম স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নিলে বুঝতে পারবে। আর তার সঙ্গে কিছু থিমও আছে, সেটাও তোমরা বুঝতে পারবে না, আমি তোমাদের বলে দেব। কিছু কিছু থিম এত সুন্দর করে তুলে ধরেছে না, অপূর্ব লাগছে, তো না দেখলে বিশ্বাস হবে না। আর একটা কী জানো বন্ধুরা, আজকের না এত সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো। তবু তো অনেকটা রিস্ক নিয়ে বেরিয়েই পড়েছি, যে আজকের নবমী, আজ যদি না ঠাকুর দেখতে পাই তো কালকেরে বিজয় দশমী, আর ঠাকুর দেখতে পাবো না, আবার 1 বছর পর। তো জানি না আমরা আদেও বেঁচে থাকবো কি থাকবো না। এখন যা দিনকাল পড়েছে বলাই যায় না যে কার কতদিন আয়ু আছে। তারপরে দেখো চলে এলাম, এই একটা থিম দেখো বন্ধুরা, এই থিমটা দেখলে না বুঝতে পারবে। মা দুর্গাকে বাঁধছে মহিষাসুর চেন দিয়ে, আর এখানে কার্তিক লেভারের কাজ করছে, আর সরস্বতী ঝাড় দিচ্ছে, আর এ পাশে দেখো মা লক্ষ্মী বালতি হাতে করে নিয়ে জল আনতে যাচ্ছে, আর গণেশ মাথায় করে ইঁট বইছে। তো দেখো সবাইকেই মহিষাসুর চেন দিয়ে বাঁধার চেষ্টা করছে, আর এদিকে মা দুর্গা 10 হাত দিয়ে মহিষাসুরকে বধ করছে। থিমটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। একটা মধ্যবিত্ত পরিবারে দিন আনা দিন খাওয়া মানুষদের যে অবস্থা হয় সেটাই তুলে ধরা হয়েছে। এই একটা মণ্ডপে দেখো, এটা এত সুন্দর থিম, এটা মাছ আড়তের থিম দেওয়া হয়েছে। যেমন মাছ ধরা হয় নৌকায় করে, তারপরে মাছ বিক্রি করা হয়, আর এটা পুরো একদম আড়তের মতো তুলে ধরা হয়েছে। তো দেখো এই সাইডে চাকনের দিয়ে বানানো আছে প্যান্ডেলটা, আর এপাশে দেখো মাছ বিক্রি চলছে, পাবলিক মাছ কিনছে। আর এপাশে দেখো নৌকায় মাছ ধরা হয়, এটা খিয়া জাল, এপাশে আছে মুগড়ি, আর ওপাশে আছে চাকুন। দেখছো বন্ধুরা, বৃষ্টির জন্য আমি ভালোভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, এই জন্য মুখে বলে দিলাম। আর এই একটা থিম দেখো, এটা রিস্কাওয়ালা, একটা রিস্কাওয়ালা দিনমজুর খেটে যেভাবে সংসারটা মেনটেন করে, এটা হচ্ছে ঠিক সেই থিম। রিস্কার চাকা দেওয়া আছে, তার সাথে রিস্কাওয়ালারা কাঁধে গামছা নিয়ে রিস্কা চালায়, সেটাও দেওয়া আছে। তো দেখছো বন্ধুরা থিমটা কত সুন্দর। আর এই একটা দেখো প্রতিমা, এটা সাদা মাঠার উপরে খুব সুন্দর হয়েছে। এই একটা থিম দেখো, জল অপচয় করা হবে না। চলে এলাম আর একটা নতুন প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা বানিয়েছে দেখো, খেজুর পাতা, খেজুর গাছ, খেজুর চটি, তার সাথে হাতের বানানো কিছু কারুকার্য। এর থিমটা বানিয়েছে কিছুটা শীতকালের প্রভাব নিয়ে, যেমন শিউলিরা খেজুর গাছের রস পাড়ে বাঁকে করে মাটির কলসিতে করে রস নিয়ে যায়, ঠিক সেইভাবে বানানো। তো দেখো দেওয়ালে আঁকা আছে, এত সুন্দর লাগছে না দেখে, দেখো। তারপরে আমি বাইরে বেরিয়ে একটু ভিডিও করলাম, তো দেখে আমার তো বেশ ভালোও লাগছিল, যেন আরেকটু ভালো করে তুলি,
কিন্তু এত বৃষ্টি পড়ছে না বন্ধুরা, ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারলাম না। তারপরে চলে এলাম শিবালয়ের কাছে। তো এখানে দেখো কত রকমের গাড়ি বসেছে, চরকি বসেছে, ওগুলো একটু শেয়ার করলাম। তারপরে ঢুকে গেলাম প্যান্ডেলের ভিতরে। তো এই প্রতিমাটাও খুব সুন্দর বানিয়েছে, আর ভিতরের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। তারপরে চলে এলাম হাই স্কুল ময়দানে। তো এখানে দেখো, এখানে যে প্যান্ডেলটা বানিয়েছে এটা একদম সাবেকি। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে বানিয়েছে, পুরানো সাবেকির ঐতিহাসিক। দেখে তো বেশ ভালো লাগছে, কিন্তু আমি ঠিকভাবে তুলতেই পারিনি, কেননা এত ভিড় হয়েছে আর তার সাথে বৃষ্টিও পড়ছে। তো দেখো আমি তো বাইরেটা কিছুটা শেয়ার করলাম, তারপরে চলে এলাম ভিতরে। তো দেখো বন্ধুরা আদিম মানুষরা কিভাবে ছিল বা আরও দেবদেবীরা কীভাবে থাকতো সেগুলোই তুলে ধরেছে। এই সামনে দেখো একটা নারায়ণ কত সুন্দর দাঁড়িয়ে আছে। তারপরে মা দুর্গাকে দর্শন করলাম, আর মা দুর্গার ডান দিকে দেখো দেবদেবীর ছবি আঁকা আছে দেওয়ালের গায়ে, দেখছো। তারপরে চলে এলাম নুনগলায়। তো এখানের প্যান্ডেলটাও না খুব সুন্দর হয়েছে। দেখো ঢোকার মুখেই দেখলাম কার্টুনের ছবি দেওয়া, আর তারপরে দেখো দেওয়ালের গায়ে ছোট্ট ছোট্ট সব সিংহাসন আছে, সিংহাসনের ভিতরে বিভিন্ন রকম ঠাকুর রাখা আছে। তারপরে চলে এলাম একদম কালীবাজারের কাছে। তো কালীবাজারের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা ভিতরে ঢুকিনি, কেন অফুরন্ত বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে চলে এলাম সোজা জেটিঘাটে। এখানে থিমটা দেখো বন্ধুরা, খড়ের ছাউনিতে বসবাস করছে এক গরিব দুঃখিনী মা, সাথে 4 ছেলে মেয়ে আছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, এখন বাজে ভোর 4টে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখনের মতো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড মর্নিং, টাটা।